পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন। কি মনোনীত করেছেন? দিন কি? এ রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা। মা দিনুকা, দিন কি? এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন, কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না। এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার। দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন। দিন কি জানো? ইব্রাহিম নবী যেটা, ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে, আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন। সেই দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম। আরো জোরে বলেন। এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, দিন আছে। 4,500 ধর্মের কোন দিনের উপরে, ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই, খুশি নেই, তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি, অন্য কোন দিন অনুসরণ করে, ফালাই ইউকবাল মিন, জীবনে আর কোন কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইউকবালা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে। মোজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না, পশ্চিম কালও সম্ভব না। আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য কোন নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না, কেউ রাজি করাতে পারবে? এতটুকু আল্লাহ শেষ করেননি, পরেরটা আরো কঠিন। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ।